যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে পিতামাতা খুশি থাকলে আল্লাহ পাক খুশি হন, পিতামাতা বেজার হলে আল্লাহ পাক বেজার হন। আর সমাজের অবস্থা কি? সমাজে পিতামাতা যখন বুড়া হয়ে যায় আর ছেলেবেলে যখন যুবক হয়ে বিয়ে করে তখন পিতামাতার খেদমত করতে চায় না, বলে যে আমার তাড়াতাড়ি খাবারের জন্য পাতিল আলাদা করো, তৈলা পাতিল আলাদা করো, এই বুড়া বুড়ির খেদমত করতে পারবো না। কিন্তু যেই ছেলেকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হলো যে পিতামাতা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, বাপ খুশি থাকলে আল্লাহ খুশি হয়, যেই ছাত্রের মাথার ভিতরে এই কথা ঢুকাইয়ে দেওয়া হলো, যেই বাচ্চার মাথার ভিতরে এই কথা ঢুকাইয়ে দেওয়া হলো, ওই বাচ্চা যখন যুবক হবে, বিবাহ করবে, সে কখনো বলবে না আমি তৈলা আলাদা করতে হবে, পাতিল আলাদা করতে হবে, বুড়া বুড়ির খেদমত করতে পারবো না, তারা তবে আমাকে আলাদা করে দাও। এটা ওই ছেলে বলতে যাবে না। আল্লাহ। আর সমাজের লোক বলে, মুরব্বীরা বলে ছোটরা আমাদেরকে সম্মান করে না, সালাম দেয় না, সম্মান করে না, সম্মান দিয়ে কথা বলে না। কোত্থেকে সম্মান দেবে, সম্মান করে কথা বলবে কোত্থেকে? শিক্ষাই তো দেওয়া হয় না। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, ওই নুরানি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় মাল্লাম ইরহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে চিহ্ন করে না, বড়কে শ্রদ্ধা করে না, রাসূল বলে সে আমার উম্মত না। যেই ছেলেকে শিশু বয়সে এই হাদিস শিক্ষা দেওয়া হলো যে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ওই ছেলে যখন যুবক হবে, বড় হবে, সে কখনো বড়দেরকে অসম্মান করে কথা বলতে পারবে না। ওই বুড়া লোককে দাঁড় করে রেখে নিজে চেয়ারে বসতে যাবে না। এইটা হলো কি মাদ্রাসার শিক্ষা। আল্লাহু আকবার। আমরা মাদ্রাসার শিক্ষা বুঝি না, বলি কি এখানে শিক্ষা করে কি হবে? আল্লাহু আকবার। কিন্তু মাদ্রাসায় শিক্ষা আদর্শ শিক্ষা দেওয়া হয়। যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন লোক জান্নাতি হয়ে গেছে, সেই মাদ্রাসায় কোনোদিন জঙ্গি তৈরি করতে পারে না, পারে না, পারে না। যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, না খেয়ে রাখার কারণে ওই বিড়ালের ওই মহিলা জাহান্নামে হয়ে গেছে। সুতরাং এই বাচ্চা কখনো কোনো মানুষকে, কোনো পশুকেও কষ্ট দিতে পারে না। মাদ্রাসার শিক্ষা আমরা বুঝি না। মাদ্রাসার শিক্ষা কি? মাদ্রাসার শিক্ষা হলো আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়ের পায়ের তলে। যেই ছেলে এই হাদিসটা শিখলো মাদ্রাসায় এসে, ওই নুরানি থেকে এই হাদিস শিক্ষা দেওয়া হয়, এই মক্তবে হাদিস শিক্ষা দেওয়া হয়, কিতাবখানায় হাদিস শিক্ষা দেওয়া হয়। যেই ছেলে হাদিস শিখলো, বড় হলো, ওই ছেলে কখনো মার সঙ্গে বেয়াদবি করবে না, মার সঙ্গে সে খারাপ আচরণ করবে না, সেই ছেলে কখনো পিতার সঙ্গে খারাপ আচরণ করবে না। এটা হলো মাদ্রাসা শিক্ষা। আমরা দেখি যে যত বড় শিক্ষিত হোক, আজকে অনেকেই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতেছে বুড়া হওয়ার পর। ও তার ছেলে মেয়ে শিক্ষিত, বড় বড় শিক্ষিত, কয়েকটা বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, বাপ মায়ের খেদমত করার সুযোগ নেই তাদের। কোথায় রাখছে? বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কিন্তু কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্রালবে আলেম হাফেজ, তারা কখনো তারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না। তারা পিতামাতাকে হাত তালিম খান, যথাসাধ্য খেদমত করার জন্য চেষ্টা করে। এটা হলো মাদ্রাসার শিক্ষা। আর এই মাদ্রাসার শিক্ষাটা আসলো কোত্থেকে? যারা বলে মাদ্রাসায় জঙ্গিপনা শিক্ষা দেওয়া হয়, তাদের ভালো করে জেনে রাখা দরকার মাদ্রাসার শিক্ষা কোত্থেকে আসলো, এর শুরু কোথায়? এর শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দেন, তখন যারা মুসলমান হইতো তাদের জন্য রাসূল
কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা বানান, কোরআন শিক্ষার জন্য একটা জায়গা ঠিক করেন। এক সাহাবার বাড়িতে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়তো। সেই সাহাবার বাড়ি ছিল দারুল আরকাম, মাদ্রাসায় দারুল আরকাম। যেই মাদ্রাসার শিক্ষক ছিলেন স্বয়ং রসুল, সেই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়তো? সেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়তো, সেই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হয়তো। এই মাদ্রাসাগুলো সেই মাদ্রাসা থেকে আসছে। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার শুরু হলো, গোড়া হলো সেই রসুলের দারুল আরকাম মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসা যেমন তেমন বিষয় না। এই মাদ্রাসা শুরু হয়েছে রসুলের থেকে, রসুল শুরু করে গেছেন এই মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসার দাম অনেক, এই মাদ্রাসার শিক্ষকদের দাম আল্লাহর কাছে অনেক, এই মাদ্রাসার ছাত্রদের দাম আল্লাহর কাছে অনেক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনো যান নাই। 6 জন লোক প্রথম বছর মুসলমান হয় মদিনার। রসুলের নবুয়তের 11তম বছর, রসুলের নবুয়তের 12তম বছর 12 জন লোক কোথায় আসে? মদিনা থেকে মক্কায় আসে। রসুলের হাতে তারা বায়াত গ্রহণ করে যে কি করব, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে শিরক করব না এবং আল্লাহর হুকুম মতো চলব, রসুলের আদর্শ মতো চলব। রসুল তাদের শিক্ষা দেওয়ার জন্য 2 জন শিক্ষক পাঠিয়ে দেন। কজন শিক্ষক পাঠান? 2 জন শিক্ষক, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তারা তাদেরকে মদিনায় গিয়ে কি শিক্ষা দিতেন? এই কোরআন শিক্ষা দিতেন, রসুলের হাদিস শিক্ষা দিতেন। সুতরাং এই মাদ্রাসার সম্পর্ক সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার সাথে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের মাদ্রাসার সাথে। এই মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফফা যারা হজে গেছেন, রসুলের রওজা জিয়ারত করছেন, মসজিদে নববীতে রসুল যখন মসজিদে নববী নির্মাণ করেন তখন গরিব ছেলে গরিব মানুষদের জন্য শিক্ষা দেওয়ার জন্য সর্বশ্রেণীকে কোরআন শিক্ষা দেওয়া হতো। বিশেষ করে যারা গরিব শ্রেণীর মানুষ ছিল, যাদের বাড়িঘর ছিল না, তাদের জন্য এই সুফা মাদ্রাসা নির্মাণ করা হয়। সেখানে গরিব সাহাবারা থাকতেন এবং সেখানে থেকে রসুলের কাছে কোরআন শিখতেন। এই মাদ্রাসার সম্পর্ক সেই আসহাবে সুফার মাদ্রাসার সাথে। আল্লাহু আকবার। মাদ্রাসা আমরা বুঝতে পারলাম না, মাদ্রাসাকে আমরা চিনি না। যদি আমরা মাদ্রাসা বুঝতাম, এর যোগসূত্র, এর শুরু হলো রসুলের থেকে, এর শুরু হলো সাহাবার থেকে, তাহলে আমরা মাদ্রাসাকে নিজের জান প্রাণ থেকে বেশি ভালোবাসতাম। অনেকে মাদ্রাসাকে বোঝা মনে করে, যে সমাজে যেটা বোঝা, এই মাঝে মাঝে টাকা দাও, এই দাও, চাল দাও, ধান দাও, বোঝা না। মাদ্রাসা যে দান করেন, এই দানের ওসিলায় আল্লাহ পাক আপনাদের মালের ভিতর বরকত দান করেন, আল্লাহ পাক আপনাদের মালকে বাড়াইয়া দিচ্ছেন।